বিধানসভা ছেড়ে হারবার যুব কম্পিউটার সেন্টারে পরীক্ষা দিতে আসলেন নবনির্বাচিত বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর। রাজ্য উপনির্বাচনের বাগদা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়লাভ করেছেন ঠাকুরনগর ঠাকুরবাড়ির অন্যতম সদস্য মধুপর্ণা ঠাকুর। এদিন মধুপর্ণা জানালেন, বর্তমানে তিনি 1.5 বছরে একটি ADFS কম্পিউটার কোর্স করেছেন। সেই কোর্সের পরীক্ষা দিতেই এদিন হারবার যুব কম্পিউটার সেন্টারে আসেন বাগদার নবনির্বাচিত বিধায়ক মধুপর্ণা। নির্বাচনে ব্যস্ত থাকার ফাঁকেই অল্প সময় ধরে এই কোর্সের সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা দিতে কোনো রকম অসুবিধা হয়নি তার। পরীক্ষা বেশ ভালো হয়েছে বলে জানালেন তিনি। মধুপর্ণা জানালেন, মা মমতা বালা ঠাকুর বলেছেন বর্তমান যুগের সঙ্গে তাল মেলাতে কম্পিউটার কোর্স করার কথা, তাই কম্পিউটারের IT এবং FA কোর্সে ভর্তি হন মধুপর্ণা। সব মেয়েরই ইচ্ছে থাকে নিজের পায়ে দাঁড়ানো, সেই জায়গা থেকেই তিনি আগামী দিনেও চাকরি সহ উচ্চশিক্ষায় এগিয়ে যাবেন বলেও জানান। তিনি MSCও পড়েছেন, পাশাপাশি বর্তমান বিধায়ক হিসাবেও কাজ করতে হচ্ছে তাকে, তাই ব্যালেন্স করে পড়াশোনার পাশাপাশি বাগদার মানুষের পাশে থেকে তাদের নানা সমস্যার সমাধানের কাজও চালিয়ে যাবেন বলে এদিন জানান এই নতুন বিধায়ক। পরীক্ষা ভালো হয়েছে কি 1.5 বছর থেকে মানে কোর্স থাকে 1.5 বছর ADFS কোর্স এটা মানে প্রতিদিন মানে একটু পড়লে মানে কভার আপ হয়ে যায়, সেজন্য অত কষ্ট হয়নি, আগে থেকেই প্রিপারেশন ছিল, সেজন্য এক্সামটা ভালো হয়েছে। হ্যাঁ করেছিলাম, মাই সাজেস্ট করেছিল কি IT আর FAটা করে নিতে, সেজন্যই এটা করা। হ্যাঁ, একটা মেয়ের তো চাকরি সবাই থাকে কি ইন্ডিপেন্ডেন্ট হোক, নিজের একটা সেলফ ডিপেন্ডেন্ট একটা নিজের একটা ইনকাম হোক, সেটা সবাই চায়, আমি চাই, সবাইরা চায়। এখন যখন আমি হয়ে গেছি এটা, বাট ওইটাও আমার চালিয়ে যেতে হবে। যখন MSCও আমি কন্টিনিউ করে যাচ্ছি, এই এক্সামটাও আমি কন্টিনিউ করে যাচ্ছি, বাই বোথ সাইড আমি ব্যালেন্স করেই যাবো আগে এগিয়ে। চাকরি করবো, আমার সুযোগ তাহলে কেন আমি ছাড়বো, সুযোগ পেলে আমি করবো। হ্যাঁ একদমই করবো, করতেই পারি, আমার যদি ইচ্ছুক আমি থাকে। যখন এখনের বেসিসে বলছি, এখন তো আপাতত আমার কোনো ইন্টারেস্ট নেই চাকরিতে, MSC করবো, PhD, তারপরে ফিউচারের কথা তো আমি জানি না, ওটা পরে দেখা যাবে। হ্যাঁ এখন আবার বিধানসভা সোমবার থেকে আমার অ্যাসেম্বলি আছে, আবার ওখানে যেতে হবে। প্র্যাকটিস তো এখনও কিছু বলিনি, প্রথম আমি তো এখন ফার্স্ট গেছি, শিখছি, দেখছি, অবজার্ভ করছি, দেখে আমি শিখবো, আগামীতে স্টেপ বাড়াবো আমি আস্তে আস্তে। চলছে, দেখছি, সব কিছু দেখছি, শিখছি, বড়দের যদি কোনো প্রবলেম থাকে জিজ্ঞেস করি এটা কেন হচ্ছে বা কী হচ্ছে, একটা প্র্যাকটিসের মধ্যে আমি দেখছি, আমি একদম ছোট, একদম কম বয়সী। আশা করতে পারি হাজারলি, আমি আগেও বলেছি আমার দাদা একটা রক্ত সম্পর্ক থেকে যায়, আমার কাকার ছেলে উনি, যদি হয় ইনকেস যদি হয় কি আমরা আপোষে মানে মিলেমিশে থাকতে পারি, সেটা হবে। সেটা কোনো রাজনীতির সাথে লিঙ্ক নয়, ওটা আমাকে নিজেদের ব্যাপার, একটা ভাই বোনের সম্পর্ক, সেই হিসাবে বলছি আমি যখন ক্যাম্পেনিংয়ে গেছিলাম প্রতিটা প্রায় অনেক বাড়িতে যাওয়া হয়েছিল, ওখানে ব্রিজের খুব সমস্যা, রাস্তা, লাইট, জল, এইসব জিনিসের খুব কষ্ট আছে। ওনাদের কথা দিয়ে এসছি, আমি কথা রাখতে চাই, ওনাদের হয়ে যেন আমি কাজ করতে পারি। অনেকগুলো ব্রিজ এখনও হয়নি বা আধা কমপ্লিট হয়ে বসে রয়েছে, সেইগুলো আমি ওনাদের কাছে আমি কাজ করতে চাই, ব্রিজগুলো কমপ্লিট যেন ওরা কোনো সমস্যা না হোক বাসিন্দাদের জন্য, সেজন্য করতে চাই। ব্রিজ, রাস্তা, লাইট সহ নানা সমস্যার কথা ভোট প্রচারে গিয়ে মানুষের কাছ থেকে শুনেছেন তিনি। জয়ী হওয়ার পর সর্বপ্রথম এই সমস্যাগুলি সমাধানেই লক্ষ্য দেবেন বলেও এদিন জানালেন মধুপর্ণা।